এমন হইতে পারে রে আগামীকালকে সকালে শুনতে পারো কালকে যে হুজুরে বয়ান করছে আজকে সকালে তিনি নাই দুনিয়াতে। কি হইতে পারে কি পারে না? আমাদের এলাকায় ঘুরে ঘুরে বয়ান করছে মাওলানা আবু জাফর যশোরী রহমাতুল্লাহি আলাইহি। আমার সঙ্গে রাসেল ভাই আসছে, যুব আন্দোলনের সদর উপজেলার সভাপতি, তার সঙ্গে ভালো মহব্বত ছিল, তার মাদ্রাসা একাধিক প্রোগ্রাম করেছে। সেপ্টেম্বর মাসে প্রোগ্রাম করে রওনা করছে যশোরে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানতো না মালাকুল মউত তার সময় দেবে না। আমি তো প্রায় বলি বাবাজি আমার অজে আপনাদের কাজ হইবে কিনা আমি জানি না, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কিচ্ছু নাই, তবু আপনারা ডাকেন, মহব্বত করেন, আপনাদের সামনে কথা বলি। আমি নিজেকে নিজে নসিহত করি, জীবনে আমি যে গুনাহ করছি, আজকে যে গুনাহ করছি, 3 ঘন্টায় যে গুনাহ করছি, আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় নাই। আমাদের আজ আপনারা কি কানবেন আর কি আপনাদের দিলে জ্বালা যন্ত্রণা হইবে? আমাদের মধ্যে এলেম নাই, আমাদের মধ্যে আমলও নাই, সাজাই গোছাই কথাও তো বলতে পারি না। যুবকেরা বসে রয়েছে বাইরে, মাথাটা নয় দিয়ে কয়েকটা মিনিট কথাগুলো শোন, এগুলো তো আমার কথা না, আল্লাহর কালামের কথাই তো বলছি। চরমনার মরম আল্লাহর কুদরতকে যারা দেখছেন, জানি না আপনারা দেখছেন কিনা, কালো মানিকের চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগতো। আরে ঘড়ি ধরা 45টা মিনিট অথবা 1 ঘন্টার জান্নাত আর জাহান্নামের বয়ান করত। জান্নাতের বয়ান যখন করত মনে হয় যেন জান্নাত আমার সামনে হাজির। দলাদলি বাদ দেন, সত্য কথা বলবেন। যখন জাহান্নামের বয়ান করত আমি দেখছি যারা সবসময় বিরোধিতা করছে তারাও যদি তার জাহান্নামের বয়ান শুনত, শুধু ইমানদাররা না, শুধু আল্লাহওয়ালারা না, শুধু নামাজিরা না, বেনামাজি কাটটা কাফেরটা পর্যন্ত পাগল হইয়া দৌড়াই তার বলতো আমার মাওলায় কই, আমার মাওলায় কই, ওই কালো মানিক আর আসবে না। বুঝবো আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এইগুলো তারাই পারবে, তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা তার রবকে ভয় করবে। আসলে দুনিয়ার জমিন আপনার আমার মধ্যে আল্লাহর ভয় নাই, তাই তো আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি না, আল্লাহকেও ডাকতে পারি না, নবীর তরিকায় চলতে পারি না। অথচ সাহাবায়ে কেরামদের জীবনে পড়ে দেখবো, আল্লাহ নবী নিজের জীবনী পড়ো। আল্লাহ নবী মওতের আগে মসজিদে নববীর মধ্যে মেম্বারের উপরে বসিয়া সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম হায়াত মওতের কথা বলা যায় না, কখন যদি আমি নবী মারা যাই জানা নাই, সুতরাং আমি নবীর কাছে কারো কোনো পাওনা দেনা আছে নাকি, থাকলে বলো। আমি নবী কারো দেনা নিয়া কবরে যাইতে চাই না, আখেবে জীবন মামা কোনো কিছু করি না পাগলেরই মতো, হারিয়ে গেছে আয়ু
আশারি খা কিনিবার যাহা ছিল কিনি নিজে কি কথা শোনো খালি এ যুবক দিলে ঢুকাও নবী বলতেছে আমি মারা যাই কিন্তু আমি কারো দেনা নিয়ে মরতে চাই না আল্লাহ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবীর জীবনে কোনো অপরাধ নাই কারো হক নষ্ট করে নাই বেঈমানেরা কিতাব লেখলো আমার নবীর নামটা প্রথমে রাখে বেঈমান নবী বলতেছে সাহাবায়ে কেরাম শোনো দাবি দয়া নিয়ে মরতে চাই না ওই নবী যদি এখন মারা যায় কি অবস্থা হবে আমার কাছে কেউ কোনো পাওনা দেনা আছে নাকি বলো সাহাবায়ে কেরাম নবীর জন্য মা ছাড়ছে বাবা ছাড়ছে ঘর ছাড়ছে ভাই বন্ধু সব ছাড়ছে ইতিহাস তালাশ করে দেখো সব সারিয়া নবীর কদমে নিজের সঁপে দিছে সাহাবায়ে কেরাম পারে না এখানে নবীর জন্য জীবনটা দিয়ে দিতে সাহাবায়ে কেরাম নবীর কাছে কিছু পাইলেও কেউ বলবে না নবীজিও ভালো করে জানে নবীজি বলেন সাহাবীরা কেউ কোনো সংকোচ বোধ করিও না পাইলে বলো কেউ কোনো কথা বলে না পুরো মজলিসটা সাইলেন্ট হঠাৎ করে তাকিয়ে দেখে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে একজন সাহাবী দাঁড়িয়ে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আমার একটা পাওনা আছে কি পাওনা আছে কা হুজুর তাবুকের যুদ্ধে আপনি আমার গায়ে একটা বাড়ি দিছিলেন চাবুক দিয়া আমার কাছে সেই পাওনাটা আছে নবীজি বলেন সাহাবীরা আঘাতের বদলে আঘাত সাহাবী তুমি কি চাও ও সাহাবী আসো তুমি আমার গায়ে একটা আঘাত করে দাও সুবহানাল্লাহ বলে ইসলামের সৌন্দর্য কত সুন্দর প্রেসিডেন্টের গায়ে আঘাত দিতে কয় সামান্য একজন মানুষের এই আল্লাহর পয়গম্বর যখন বললেন ও আবি ওয়াক্কাস আসো তুমি এখন আজকে আমার গায়ে একটা আঘাত করে দাও ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে রইছে সাহাবায়ে কেরাম বলে কি রে ওয়াক্কাস নবীর জন্য সব কিছু বিলীন করে দিলি কত বছর নবীর খেদমত করছো এখন নবীর তুই হাত দিবি কেমন করে পারবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যেন পাথর হয়ে গেছে কারো কোনো কথা শুনে না আল্লাহর পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলিও না ওয়াক্কাসের হাতে একটা চাবুক নামিয়ে দাও ওই দিয়ে খবরটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে গেছে দুনিয়ার জমিনে দেখবেন সন্তানেরা বাবাকে যে মেয়েরা কত মহব্বত করে যার মেয়ে নাই সে ছাড়া কেউ বুঝবে না কি বলেন ঠিক না ঠিক মা বাবার মহব্বত বড় মহব্বত মা বাবার ভালোবাসা কোনোদিন ভোলা যায় না যুবক মজলিসের মধ্যে অনেক যুবক দেখা যায় বর্তমানে ভালো ভালো ফ্যামিলির অনেক পোলাপান অনেক যুবকেরা মা বাবার অবাধ্য হয় কি ঠিক কিনা জোরে বলেন এ যুবক সাবধান মা বাবার অবাধ্য হবি না মনে হয় আমি আপনাদের পার্শ্ববর্তী প্রোগ্রামে বলছিলাম সাবধান মা বাবার অবাধ্য হইয়া দুনিয়ার জমিনে কেউ কিন্তু আগাইতে পারে নাই হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাতে আপনি আমি দিলে আমি জান্নাতে কার সঙ্গে থাকবো কে আমার জান্নাতের সাথী হইবে আল্লাহ বলে ওই বাজারের কসাই তোমার জান্নাতের সাথী আপনাদের কষ্ট হয় নাকি ওই বাজারের কসাই তোমার সাথে জান্নাতের সাথী হইবে কিছু একটা মেসেজ আপনাদেরকে আমার দেওয়াই লাগবে ঠিক আছে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন ঘটনাটা কি কত নবীর কথাও তো আল্লাহ বললেন না কোনো আল্লাহ তার ওলির কথাও তো বললেন না কারো কথাই তো বললেন না কসাই কথা কেন বললেন সাধারণত কসাই অতটা ভালো হয় না 2 কেজি গোস্ত বেশি দিল বাট তাই না দেখবেন এক পয় নাই এত কসাইয়ের কথা আল্লাহ কেন বললেন তিনি কসাইয়ের কাছে চলে গেছে নিজের পরিচয় গোপন করে দেখে কসাই মানুষকে মাপে কম দেয় না সঠিকটাই দেয় সত্য কথা বলে গোস্ত বিক্রি করে পরিশেষে দেখলো ছোট্ট একটা গোস্তের টুকরা নিয়ে ওই কসাই তার পোটলার মধ্যে নিয়ে তৈরি হয়ে গেছে বাড়িতে রওনা হইবে এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম তার পরিচয়টা গোপন করে বলে ও ভাই কসাই আমি একজন পথিক মানুষ আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে আজকে মেহমান হইতে চাই ঠিক আছে কসাই কথা শুনে কসাই বললেন ঠিক আছে চলেন আপনি আমার বাড়িতে মেহমান হইবেন কসাই যখন সঙ্গে বাড়িতে গেল আল্লাহ নবী মুসা গিয়ে দেখলো কসাই বাড়ি ঘরের মধ্যে ঢুকিয়া তার মাকে নিজের হাতে গোসল করাইয়া মাকে সুন্দর করে সাজাইয়া থুইয়া এরপর নিজে গোস্তটা টুকরো টুকরো করে সুন্দর করে ধৌত করিয়া নিজের হাতে পাক করিয়া আবার মাকে নিজের নাম সবকিছু সারিয়া মাকে খাওয়াইয়া দিতেছে নিজের হাতে মাকে উঠিয়ে দেয় মায় খায় আর বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে হঠাৎ
হঠাৎ করে যখন মুসকি মুসকি আসার পর পরিশেষে খাওয়া শেষ হয়ে গেছে, ওই মহিলা তার বাচ্চা কসাইয়ের কানের কাছে গিয়ে বলে, কি যেন বলছে, এটা আর মুসা নবী শুনে নাই। যখন মুসা আলাইহিস সালামের কাছে কসাই আসছে, মুসা আলাইহিস সালাম বলে, ও ভাই, দেখলাম খেদমত করছো, সবই তো বুঝলাম, কিন্তু তোমার মা তোমার কানে কানে কি বলছে? কয়, আরে বলিও না, তোমাকে তো আমি চিনি না, কি আর বলবো, আমার মা একটা পাগল। কয়, কেন, কি হয়েছে? কয়, আমার মায় বলে প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে। কি দোয়া করে? কয়, আমার মায় বলে আমি তার এত খেদমত করি, তার এত ভালোবাসি, আল্লাহ যেন জান্নাতে মুসা নবীর সাথী আমারে বানায়। মুসা আলাইহিস সালাম বলে, ভাই তোর মায়ের দোয়া কবুল, আমার বুকে আয়, আমি কেউ না, তোর মার দোয়া আল্লাহ কবুল করছে, আমি হইলাম জবানার নবী মুসা। জীবনে যদি কিছু হইতে চাও, মায়ের দোয়া নিস, বাবার দোয়া নিস। আমি তো প্রায় বলি, আমি নামাজ পড়াইতাম ফকিয়া নামাজ পড়াইতাম, 1টা বেজে গেছে আমার, হারে হঠাৎ করে মুয়াজ্জিন যখন আজান দেয়, দেখলাম আমার মোবাইলটার মধ্যে রিং বেজে উঠলে, এই সময় তো কেউ কল দেওয়ার নাই, গিয়ে দেখলাম আমার মায়ের মোবাইল থেকে কল। রিসিভ করে বললাম, মা গো, কি অবস্থা, এই টাইমে কেন কল দিয়েছেন? চাচা উঠছেন না, খুবই মনোরথ হয়ে যাবে কতক্ষণ পরে, এদিকে তাকান। আরে যখন বললাম, এখন মায় বলে, বাবা তুমি বাড়ি আসবা কবে? মা গো, তা তো বলতে পারি না, যখন আসবে 1 কেজি আমিরটি কড়াই করে নিয়ে আসো। যুবকদের উদ্দেশ্যে আমার এই অবস্থা বলতেছি। ভাইরা, যখন বললো 1 কেজি আমিরটি কড়াই করে নিয়ে আসো, আমি বললাম, মা গো, কেন, আপনি কি করবেন? দোয়া পড়াইবেন নাকি? কয়, না, দোয়া পড়াইব না। কি কাউকে হাদিয়ে দেবেন নাকি? বলে, না, হাদিয়েও দেব না। কেন লাগবে? কয়, বাবা আমার বড় খাইতে মনে চাইছে, মা আমিরটি খাইতে মনে চাইছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। স্যার, কিছুদিন আগে আমার এক বন্ধু, আমি একত্রে কমলা ক্রয় করতেছিলাম, আমি কমলা কিনছি, বন্ধু কিনে নাই। কেন? বন্ধু, তুমি 1 কেজি নাও, লাগে টাকা। আমি তো, বন্ধু বলে, না, আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার মা মারা যাওয়ার আগে আমার নিজের হাতে একটু কমলা খাইতে চাইছিল, আমি আমার মার মুখে তুলে দিতে পারি না। আমি ওই দিন থেকে ওয়াদা করছি, আর জীবনে আমার ঘরে কমলা আর কিনবো না। কথাটা মনে পড়ে গেছে। আরে সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট দিয়ে যাও না, পটুয়াখালী পুরন বাজার চেনেন, পুরন বাজার গিয়া আমি একটু করে বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখি আমার মা পিছনে পাক করতেছে, রান্না করতেছে, কোনো কথা নাই। মা বলে একটা ডাক দিছি, মা পিছনের দিকে ফিরে তাকাইছে। আমাকে দেখে তো মা পুরোই অবাক। কিরে, তুই বললি কখন বাড়িতে আসবি, তা তো জানো না, কিন্তু এখন কেমনে আসলি? আমি কোনো কথাই বলি না, কারণ আমার দিলের মধ্যে তো জ্বালা। আমি 3 প্যাকেটটা সিঁড়ি, একটা আমি হাতে নিছি, হাতে নিয়ে আমার মায়ের মুখের উপর উঠিয়ে দিছি। মা মুসকি এসে দিয়ে 2 চোখের পানি সারিয়ে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে দিছে, আর বলে, ওরে পাগল, আমি কি এখন চাইছি নাকি? নিজের আর কন্ট্রোল করতে পারি নাই, মায়ের জড়িয়ে ধরে বলছি, মা গো, তুমি আমির থেকে খাইতে চাইছো, আর আমি বসে থাকবো, হবে না। মায়ের দোয়া করে দিছে, বাবা যা, তুই জীবনে কোথাও ঠকবি না। ওই দোয়াই মাওলাই চালায় যুবক, যেখানে যাই আপনাদের ভালোবাসা, আমার মায়ের দোয়া, আর কিছু না। এরকম মায়ের দোয়া নিয়ে জীবনটা আলোকিত হয়ে যাইবে। তুই কোনো বিপদে পড়িয়ে গেলে দুনিয়ার কেউ না জানলে তোর মাই কিন্তু আগে জানে।
আমি আমার ব্যক্তি জীবনের এই দুইটা কথাই মাহফিলে বলি, স্যার বেশি বলিও না, বলা আমার পছন্দনীয় না। আপনারা অনেকে কালকেও বরিশাল গেছেন, বরিশালে এখন বড় একটা ব্রিজ হয়েছে বাকের গঞ্জে। আগে ছোট্ট একটা স্টিলের ব্রিজ ছিল। আমি চরমনাই মাদ্রাসার ছাত্র, পরীক্ষা দিতে রওনা হয়েছি যখন চরমনাই মাদ্রাসায় যাবো পরীক্ষা দেবো, সকালবেলা নিজে মোটর সাইকেল ড্রাইভ করতেছি, একটা রিক্সা এসে ভাঙ্গা বৃষ্টি ওখানে আমার পায়ের সঙ্গে লাগাই দিয়েছে, পাটা ভেঙে গেছে। আমি চিন্তা করলাম একটা বছর লস দেওয়া যাইবে না, যাই পরীক্ষাটা দিয়ে আসি। কিন্তু বাবাজি একটু যন্ত্রণা করতেছিল, সামনে আধা মিনিট হইবে, এর মধ্যেই দেখি 30 সেকেন্ডের মধ্যে আমার পকেটে মোবাইলটা বেজে উঠলো। তুমি বাম পকেটে রাখি, বাম পকেট থেকে মোবাইলটা বের করে সামনে নিছি, দেখি আরে আরে কেউ না, এদিকে আমার মায়ের মোবাইল থেকে কল চলে আসছে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিছি, মা গো তুমি তো জানো আমি পরীক্ষা দিতে যাইতেছি, তুমি কেন এই সময় কল দিছ? মায় বলে বাবা আমি জানি তুমি পরীক্ষা দিতে যাইতেছো, গাড়ি চালাও তাও জানি, কিন্তু বাবা কি করব, হঠাৎ করে কেমন জানি আমার কলিজার মধ্যে একটা চাপ মেরে পড়ছে, আমার কিছু ভালো লাগে না বাবা, তোমার কোনো বিপদ হয়েছে নি? কন্ট্রোটা চেপে বলছি মাগো না, তুমি মোবাইলে রাখো, পরে কথা হবে। গাড়িটা পাশে রাইখা তোমার দিকে তাকাইয়ে বলছি মালিক, সন্তান বিপদে পড়েছে, মায়ের রেখে জানাইয়া দিল। হে যুবক তোর পাও ধরছি, মায়ের কষ্ট দিস না, বাবারে কষ্ট দিবি না। আল্লাহ তার গোলামির করার পরই মা বাবার খেদমতের কথা বলে। কোন যুবক যদি মা বাবার খেদমত করে সে জান্নাতে যাইতে পারবে, নবীজির ওয়াদা। এখানে যাদের দেখো ওই যে মুরব্বীরা কান্দতে আছে, দেখো চোখের পানি ফালাইয়া, এদের দিলে কম ব্যথা না। আমি একজনে জিজ্ঞেস করি কাকু কেমন আছেন, কি মনে করছে আমি জানি না, কয় বাবা কেমনে সুখে থাকবো, সুখ তো আমার কপাল থেকে সেই দিন গেছে যেই দিন আমার মায়ের নিজের হাতে কবরে রাখছি। যারা আসো কার মা কবরে, কার বাবা কবরে, কবর থেকে ডাইকে ডাইকে বলে বাবা আমি মায়ের জন্য দোয়া কর, আমি বাবার জন্য দোয়া কর, আল্লাহু আকবার। আমি মায়ের কবরে রাখে গেছো, কত আইলার পানি গেল, কত সিরনের পানি গেল, মহিলা মাদ্রাসার মাহফিলে গেছো বাবা, আমি মায়ের জন্য দোয়া কর, আমার মাওলা যেন কবরের আগুনটা নিভাইয়া দেয়। এ যুবক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওয়াদাবদ্ধ হয়ে যাও, মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, আর সামনে বেশি বাড়াইব না। আল্লাহর নবী এবার বলে ওরা আসতে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, ও আকাশ কিরে কি খবর, তুই কি জানো না নবীর জন্য জীবনের মায়া ঘুরিয়ে যাইয়া আধার রাত্রে বের হয়ে গেছি নবীর জন্য, আমি হিজরতের সাথে হয়ে গেছি, নবীর জন্য জীবনটা দিয়ে দিতে চাইতেছি, তুই কি জানো না তুই কেমনে এমন নবীর গায়ে আঘাত দিবি? আল্লাহর পয়গম্বর বলে আবু বকর কোনো কথা বলিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যায়, ওমর বলে ও আকাশ শোন, আমি নিজে তরবারি নিয়ে নবীর মাথা আনতে রওনা হইছি, নবীর মাথা কি আনবো শোন, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আমার নিজের মাথার নবীর সামনে বিলীন করে দিছি। তুই ওই নবীর গায়ে কেমনে আঘাত দিবি? আমি সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে ওমর তুমি থামো, তুমি তো আমার কবরে যাইবা না। ওসমান বলে আমি আমার নবীর জন্য কত কিছু বিলেই দিলাম, নবীর মারিস না, কেমনে নবীর গায়ে তুই আঘাত দিবি? আলী দাঁড়াইয়া যায়, নবী বলে সবাই চুপ করো। হাসান হোসেন বলে ও চাচাজি
আমার নানার গায়ে কেমনে আঘাত করবেন? আপনার নানা, আমার নানার জন্য কি আপনার মায়া লাগে না? আমরা মসজিদ নববীর মধ্যে দুইজনে শুয়ে যাই, আমাদের দুই ভাইরে যত মারা লাগে আপনি মারেন, তবু আমার নবীর মারিয়েন না। কে কার কথা শোনে? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাইয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাইয়া যাওয়ার পর যখন নবীজির পাশে গিয়ে জড়সড় কায়দায় দাঁড়াইছে, বলে নবী গো, আপনি যখন তাবুকের যুদ্ধে আমার গায়ে আঘাত করছিলেন, আমার গায়ে কোনো কাপড় ছিল না। আল্লাহর নবী বলে, ওয়াক্কাস বুঝছি, কিন্তু তবু আমি তোমার দাবি নিয়া কবরে যাইও না। আল্লাহ নবী পিছন দিয়ে তার জামাটা জুব্বাটা উঠিয়ে দেয়। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আমার নবীজির নবুয়তের মুহূর্তটা দেখা যায়। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ফালাইয়া নবীজির নবুয়তের মোহরে একটা চুমা লাগাইয়া দেয়। নবীজির নবুয়তের মোহরের উপরে চুমা লাগাইয়া সামনে গিয়া নবীজির পাও দুইটা জড়াইয়া ধরিয়া নবীজির তাকাই বলেন, নবী গো, আপনার গায়ে আমি কেমনে আঘাত দেব? আমি তো আপনার জন্য আমার জীবনটাই কোরবান করে দিতে পারি। ও নবী গো, আপনি ওয়াক্কাসকে মাফ করে দেন। সাহাবীরা কান্দে, নবীও কান্দে। আল্লাহ নবী বলে, আকাশ, তুই আমি নবীর নবুয়তের মোহরের উপরে চুমা দাও নাই, তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছ। আমি বুঝাইতে চাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর যদি মওতকে এত ভয় করতে পারি, আল্লাহর নবী যদি কারো দেনা নিয়ে কবরে যাইতে না চায়, নবীর মধ্যে যদি কবরে এত ভয় থাকে, তোমার আমার মধ্যে কবরের ভয় থাকার দরকার আছে না নাই? জোরে বলো। এই জন্য আসুন, হে যুবক, তোদের জন্য আর আমি কি বলবো, বৃদ্ধ বাবা জিরা শোনো, দুনিয়ার জমিনে যুবক তুই বিশ্বাস কর, তোর কি লাগবে তুই সব আল্লাহর কাছে বল। দুনিয়ার মানুষ তোরে ফিরাইতে পারে, আল্লাহ ফিরাইবে না। আর গভীর রাত্রে উঠিয়ে উযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর একটা সাজদা দিয়ে বলবি, মালিক তুমি আমার, আমি তোমার, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ তোরে খালি ফিরাইবে না। যুবক, আমি জানতে চাই আল্লাহর জন্য মায়া লাগে কি লাগে না? জোরে বলো। কি যুবক, আল্লাহর জন্য মায়া লাগে না? নবীর জন্য মায়া লাগে কিনা? জোরে বলো। যদি আল্লাহর জন্য মায়া লাগে, জোরে একটা ডাক দাও, আল্লাহ। যার যার আমার আল্লাহর জন্য মায়া লাগে, জোরে ডাক দাও, আল্লাহ। আমার মাওলা বলেন না, আমি ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করি নাই। আমার একো আব্বা বলে ডাকবে না, আমি ওকে ডাকবো না, কিন্তু বান্দা বান্দিরা তোরা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি বরণটা ভরিয়ে যায়। যুবক মাথা নোয়া, বৃদ্ধ বাবাজিরা মাথাটা নোয়াইয়া দাও, আল্লাহর কথা স্মরণ করো, পারলে চোখের পানি ফালাইয়া কান্দ। চোখের পানি যদি ফালাইতে পারো, জোর করে কানতে পারো নাকি? দেখো ফেরেশতারা চোখের সামনে নূরের বোতল পাতিয়ে রাখছে, কানতে পারবি না, অভ্যাস নাই। কারণ দুনিয়ার মধ্যে ব্যবসায় লস খেয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। ছেলে মারা গেলে চোখের মধ্যে পানি আসে, মেয়ে মারা গেলে চোখের মধ্যে পানি আসে, মা গেলে বাবা গেলে চোখের মধ্যে পানি আসে। আর যেই মাওলাই তোর এত আদর করে বানাইয়া এত লালন পালন করলো, সেই মাওলারে পাও নাই, সেই জন্য কি একদিন কাঁদছ? আর এখানে যত বান্দারা আছে সবাই দিল এক না। দেখো কত মানুষ কান্দে, কেন কান্দে জানো? কয় তুই কেন কান্দ? কয় ব্যবসা হারাইছি। তুই কেন কান্দ? মা হারাইছি। তুই কেন কান্দ? বাবা হারাইছি। তুই কেন মসজিদে বইয়ে বইয়ে কান্দ? তুই কেন সরমনের ময়দানে যাইয়ে কান্দ? তুই কেন হালকায় কান্দ? তুই কেন জুমায় কান্দ?
কেন কান্দি জানো? দুনিয়ার ঘরে আগুন লাগলে যদি আগুন মানুষ নিবানোর জন্য পানি নিয়ে যায়, যে যেই ভেবে পারে নিবাইতে সাহায্য করে, কিন্তু 3.5 হাত ঘরে যদি একবার আগুন লাগিয়ে যায়, আল্লাহ ভাইগা যাওয়ার জায়গা না। কান যুবক তোর পাও ধরছি, আরে মাওলার প্রেম অন্তরে আনতে পারো না। এই সন্তানকে মা বড় করে লালন পালন করাইয়া বাহিরে পাঠিয়ে দিয়েছে, সন্তান বিবাহ করে বদলাম কথাবার্তা কয়, মায়ের কোনো খবর নেয় না। মার দিলে এত ব্যথা, মায় সন্তান টানিয়া মোবাইল নিয়ে একদিন বলে, ও ছেলে তোর জন্য কত রাত্র আমি ঘুমাই নেই, তুই তোমার নারী সেরা দল, কে তোরে আমার থেকে আলাদা করে রাখলো? আমার মাওলায় তোর আমার মা বাবার চাইতে 99 গুণ মায়া আমার মাওলার বেশি। আমার মাওলায় তোমার আমার বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে আলাদা করে রাখলো? আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে সেজদা দে, তোর সব দুঃখ আমি আল্লাহ দূর করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা জিনিস বলিলে যাই, সব সময় আমি যে বয়ানটা করলাম, পুরো বয়ানের সার মর্ম হইল, আমরা জান্নাত পেতে হইলে ইমানটাকে আরো মজবুত করা লাগবে, আর আমলে সলে করা লাগবে, নবীর তরিকায় চলা লাগবে, আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করা লাগবে। এই কয়টা আলোচ্য বিষয়। লাস্টে হলো একটা কথা বলে যাই, এই যে মহিলা মাদ্রাসার উদ্যোগে একটা ছেলে মেয়েগুলো দুনিয়ার খারাপের খারাপ হইতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়ার কত অকারেন্স করে আপনারা অনেকেই তো জানেন না। এই জন্য মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার, ছেলেদের চাইতে মেয়েদেরকে বেশি মাদ্রাসায় পড়ানো দরকার। আব্দুল কাদের জেলানি নিজে নিজে হয় নাই, মায়ের গুণে হইছে। খাজা মঈনুদ্দিন নিজে নিজে হয় নাই, মায়ের গুণে হইছে। আরে ফজলুল করিম নিজে নিজে হইতে পারে নাই, শিশুকালে মায়ের গুণে হইছে। আজকে যদি মা বাবা ভালো হয়ে যায়, ছেলে ভালো হইবে, কি বলে ঠিক নেবে? ঠিক। এই আমি আপনাদের কাছে জানতে চাই, মহিলা মাদ্রাসাটা থাকা চলার দরকার আছে না নাই? সবাই কথা বলে। এলাকার প্রতি